এইভাবে একবার লুচি বানিয়ে দেখো বন্ধুরা, যেমন নরম সেরকমই টেস্টি, মুখরোচক। যে একবার খাবে সে বারবার খাওয়ার ইচ্ছে প্রকাশ করবে। এই লুচিগুলো একবার তৈরি করলে আর অন্য কোনো লুচি খেতেই ইচ্ছে করবে না। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। নরম তুলতুলে এই লুচি একবার বানিয়ে দেখো বন্ধুরা। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে হোক বা বড়দের জন্য হোক, ডিনারে বা লাঞ্চে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে অনায়াসে। তো চলো ঝটপট দেখে নিই রেসিপিটা। আর যদি মনে হয় যে রুটি পরোটা বাদ দিয়ে অন্য কিছু খাবো, তাহলে কিন্তু এই নরম তুলতুলে লুচিগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই আজকের এই রেসিপিটা কতটা সহজে এই নরম তুলতুলে লুচি বানিয়ে নেওয়া যায়। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই তুলতুলে নরম লুচি তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি সুজি। এবার হাফ কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। মাপগুলো অবশ্যই ঠিক রাখবে, হাফ কাপ সুজির সাথে কিন্তু হাফ কাপ জলই দিতে হবে। এরপর এই জলটাকে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আর কিন্তু এর মধ্যে জল দেব না, এই সুজিটার মধ্যে এই হাফ কাপ জল দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এটাকে আমি ভালোভাবে ভিজিয়ে 5 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে কিন্তু এগুলো ভিজে যাবে সুজিটা। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম। সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর একটু নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে আমি নরম করে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নিলে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর চেষ্টা করবে সরু দানার সুজিটা নেওয়ার। মোটা দানার সুজিটা নিলে কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। তো দেখো, এটা কিন্তু কি সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে নরম করে নিয়েছি হালকা। আর এরপর দেখো, এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আছে, সেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারো। আর দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম কালো জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে দিলাম, তোমরা চাইলে কিন্তু ঝালটা বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম এখানে জোয়ান, হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি জোয়ান। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে একবার তৈরি করবে, অসাধারণ লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি, বেশ বেশি পরিমাণে কিন্তু আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিচ্ছি এখানে হাফ কাপ মতন ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এই ময়দার জায়গায় আটাটাও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু লুচিগুলো নরম তুলতুলে হবে। তো দেখো, এরপর ময়দাটা দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে মেখে নেব। হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে মেখে একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না। যেটা সুজির মধ্যে জল আছে সেটার মধ্যে কিন্তু এটা মাখা হয়ে যাবে। মাপগুলো অবশ্যই ঠিক রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে একটু হাতে চিটে লেগে যাচ্ছে, তাহলে অল্প একটু ময়দা দিয়ে দিতে পারো, সামান্য। তো দেখো, আমি ভালোভাবে এবার একটা মেখে মেখে ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব নরম ডো তৈরি হবে। তো ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নরম তুলতুলে লুচিগুলো তৈরি করতে হবে। দেখো, এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব, দিয়ে লুচির সাইজে কিন্তু বেলে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এরকম মাপে কিন্তু আমি নিয়েছি। এরপর হাতের সাহায্যে একটু চেপে নিলাম। এরপর এখানে দেখো, আমি ময়দা ছড়িয়ে নিচ্ছি, দিয়ে ময়দার ওপরে এই লেচিটাকে দিয়ে কিন্তু বেলে নিতে হবে। অবশ্যই কিন্তু এইভাবে ময়দা ছড়িয়ে দেবে, না হলে কিন্তু বেলতে অসুবিধা হবে। তো দেখো, এরপর আমি একটা লুচির শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার এইভাবে সুজি, আলু আর ময়দা দিয়ে এই লুচিগুলো বানিয়ে দেখো। যতটা মুখরোচক ততটাই কিন্তু নরম তুলতুলে তৈরি হয়। একবার বানালে দেখবে তোমরা আর অন্য লুচি খেতেই চাইবে না। তো দেখো, দেখতেই পাচ্ছ ঠিক লুচির সাইজে কিন্তু আমি বেলে নিয়েছি। এইভাবে কিন্তু বেলে নিতে হবে, আর খুবই নরম তুলতুলে হয় এগুলো। তো দেখো, একটা আমি বেলে নিয়েছি, এরপর আরও একটা বেলে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও দেখো, আমি ময়দা ছড়িয়ে নিলাম, দিয়ে তারপরে একটা লেচিকে ভালোভাবে নিয়ে এইভাবে কিন্তু বেলে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে একটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। তো
তো দেখো আমি কিন্তু বেলে নিয়েছি, ঠিক লুচির মতন বেলা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বেলে নিয়েছি। এরপর দেখো তেলটা আমি গরম চাপিয়ে দিয়েছিলাম। এরপর একে একে কিন্তু এগুলোকে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করে নেবে, গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর ওপরে এইভাবে যদি তেল হিচে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই লুচিগুলো ফুলে উঠবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম লুচিগুলো ফুলে উঠছে। এইভাবে একবার এই লুচি বানিয়ে দেখো বন্ধুরা, প্রত্যেকটা লুচি পারফেক্টভাবে তৈরি করতে পারবে। আর এই লুচিগুলো খুবই নরম তুলতুলে খেতে হয়। আর একবার যে এই লুচি তৈরি করে খাবে তার কিন্তু আর অন্য লুচি খেতে ইচ্ছে করবে না। দেখো আমার রেডি হয়ে গেছে একটা, আমি এটাকে তুলে নিলাম। আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাই। তো দেখো এইভাবে তেলটাকে উপরে দিয়ে দেবে, দেখবে আস্তে আস্তে লুচিগুলো ফুলে উঠবে। বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো এই লুচিটাও খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি সমস্ত লুচিগুলো কিন্তু ভেজে তুলে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। চলো এটাও কিন্তু আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। তো সমস্ত লুচি আমি দেখো ভেজে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। প্রত্যেকটা লুচি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। এই লুচিগুলো এতটাই খেতে সুন্দর হয় যে শুধু মুখেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর না হলে কিন্তু তোমরা চাইলে যে কোনো তরকারির সাথেও এটা খেতে পারো, খুবই ভালো লাগবে। ব্রেকফাস্টে হোক বা ডিনারে বা লাঞ্চে যে কোনো সময় কিন্তু তোমরা এইভাবে লুচি বানিয়ে কিন্তু খেতে পারো। আর এই লুচির স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি যে পদ্ধতিতে এই লুচিগুলো তৈরি করলাম একবার শুধু এইভাবে তৈরি করে দেখো, বাচ্চা থেকে বড় কিন্তু সবার খুব পছন্দ হবে। তো দেখো কতটা নরম হয়েছে, ওপরের এটা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম তুলতুলে হয়েছে এবং ফুলকো ফুলকো হয়েছে। তো দেখে তোমরা বুঝতেই পারছো। এবার তোমাদেরকে আমি একটা কেটেও দেখাবো যে কেমন এটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো চলো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই লুচিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। একবার শুধু বানিয়ে দেখো এবং বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারবে। কেমন লাগলো আমার আজকের এই লুচির রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।